আছেন নাকি এমন কোন মানুষ এমপি সাহেব ফোন দিলে ফোস করে রিসিভ করে? আমি আল্লাহর কসম করে বলছি, এই এমপি সাহেব যে ফোন দেয় তার ফোনটা রিসিভ করেন। এর চেয়ে বড় কিছু আমাদের পাওয়ার নেই। শুনেন, আমাদের কামরুল ভাই বলেছে, আমাকে এমপি সাহেব বলেছেন, কাদের ভাই আপনাদের শ্রমিক থেকে যদি একজন এমপি হয়ে যায় আপনার কেমন লাগবে? আমি তো আশ্চর্য হয়ে গেছি কথা শুনে। আমি কি বলেন, আমি ধরে গেছি ওনার বাসায়। উনি বলতেছেন আমি সৈয়দ সাইদুল হক সুমন আপনার সমিতির একজন সদস্য এমপি হয়েছি। আমি আমি দেশ স্বাধীন হওয়ার পর থেকে চুনারঘাটের শ্রমিকরা যে পায় নাই তার ইতিহাস আমি করে দেব। আপনারা প্রমাণ পেয়েছেন কিনা বলেন? 2টা স্ট্যান্ড 1 কোটি টাকার উপরে হবে, মাটি ভরে এমপি সাহেবের মাধ্যমে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার জানা দরকার, উনি আমাকে নিয়ে বলেছেন, কাদের ভাই আপনি যদি কোনো টাকা পকেটে দিতে পারবেন না, আপনি শ্রমিকের ঘামের টাকা দিবেন, আপনি আমার কাছে 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দিবেন, ওই টাকাটা হবে শ্রমিকের ঘামের পয়সা। আমি 1 টাকাও নিব না। কথা শুনেন, আমি 1 টাকাও আপনার কাছ থেকে নেব না। আপনার শ্রমিক, আমি শ্রমিক হিসাবে আপনার এইসব কাজ করে দেব। আপনি খালি বলবেন কেউ আপনার কাছে টাকা চায় কিনা। আমি বলছি না ভাই, কেউ আমাদের কাছে টাকা চায় নাই। অদ্যাবধি 1 টাকাও 2টি স্ট্যান্ডের জন্য 1 টাকাও দেই নাই, ওনার মাধ্যমেই সেটা হয়েছে। বন্ধুরা, সোনারগাঁয়ের 7টি স্ট্যান্ড রয়েছে, প্রত্যেকটা স্ট্যান্ডের জন্য ওনার কাছে বলা হয়েছে। এবং আসামবাড়া লাইনের কোনো জায়গা নেই। আমাকে নিজে বলেছেন ভাড়া লোন আমি দেবো। আমি এর চেয়ে আর কি পেতে পারি আমরা? বন্ধুরা আমার, আমি বক্তব্য শেষ করব। আমি শুধু এই কথা বলতে চাই, এত কিছু কথা বলেও পরেও এমপি সাহেব আমাকে বলেছেন, শুনেন এই শ্রমিক আপনি নিয়ন্ত্রণ করেন, আপনি নিয়ন্ত্রণে রাখবেন। চুনারঘাট মানবপুরের জনগণের দায়িত্ব আমার। আপনার মাধ্যমে, আপনার শ্রমিকের মাধ্যমে জনগণ যেন শান্তি পায়। আমি কথা দিয়েছি, আমরা চুনারঘাটের শ্রমিকরা চুনারঘাটের জনগণকে শান্তি দেব ইনশাআল্লাহ। আপনাকে একমত আছেন? শুনেন, আমি একটা কথা বলে শেষ করছি। অনেক রিপোর্ট, আমি নিজেও পেশাবে দাঁড়ানো বসা, একজন পাবলিক এসে বলতেছে ভাই যেখানে 25 টাকা ভাড়া এখানে 30 টাকা ভাড়া নিচ্ছে। এইরকম অবজেকশন কিন্তু চুনারঘাটের জনগণের কাছ থেকে আসতেছে। আমি বললাম না, যেটা লিগেল ভাড়া এটাই, তবে এখানে একটু সমস্যা রয়েছে। এমপি সাহেব, চুনারঘাট মাধবপুরে, চুনারঘাট শাস্তাগঞ্জে আমাদের 2টা সমিতি কাজ করে। আমরা ঠিকই 25 টাকা নেই, তারা নেই 30 টাকা করে। তো আমাদের শ্রমিকরা বিপদে পড়ে যায়, আমরা অনেক কথার সম্মুখীন হই। আপনি দয়া করে তাদের সাথে একটা কথা বলবেন। আমি অনুরোধ জানাই আপনাদেরকে, কেউ যদি অন্যায় করে, আমরা কি অন্যায় করতে পারি? আমরা চুনারঘাট মাধবপুরের, বিশেষ করে চুনারঘাটে মাধবপুরে আমাদের গাড়ি আসে যাওয়া করে। এই জন্য বলছি, চুনারঘাটের মানুষের, আপনার এমপি, আপনি এমপি, আপনার জনগণ, আপনার জনগণকে আমরা কথা দিয়েছি, আমরা চুনারঘাটের জনগণের সাথে ভালো ব্যবহার করব। আমরা যারা সঠিক সেটাই ব্যবহার করে যাবো ইনশাআল্লাহ। আপনি কথা দিচ্ছি। আপনি একমত আছেন? করে দেখান। সকলকে ধন্যবাদ। আমি একটা কথা বলে শেষ করছি। শুনেন, আপনি যখন এমপি হয়েছেন তখন আপনি মানুষের কাজ করতে যাচ্ছেন। এখন দেখবেন আপনার বিরুদ্ধে কিছু মানুষ বিভিন্ন ভাবে রটাবার চেষ্টা করবে। আমরা আশা করি এবার বিশ্বাস করি ওইটা আপনি পূরণ করেন না। এই সূত্র ধরে আমি বলতে চাই, আপনি মাধবপুরের সিএনজি শ্রমিক, সিএনজি মালিক যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা অত্যন্ত দুর্নীতি করেছে, এটার প্রতিবাদ আপনি করেছেন। অনেকে ফেসবুকে সোনারগাঁয়ের শ্রমিকের বিরুদ্ধে, শ্রমিকের কমিটির বিরুদ্ধে লেখে কিনা? আপনারা বলেন আমরা 20 টাকার থেকে কোন টাকা নেই না। শুনেন, আমি বলছি আমরা